আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের রোমান্টিক পোয়েট্রি এস.টি. কোলরিজের কুবলা খান কবিতা সম্পর্কে। এই ভিডিওতে কুবলা খানের প্রথম পার্ট আলোচনা করা হবে এবং পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পার্ট আলোচনা করবে। এই কবিতাটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা কুবলা খান সম্পর্কে জানব যে উনি ছিলেন চীনের মঙ্গোলীয় সম্রাট, যে কিনা চীনে রাজত্ব করেছেন। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যেখানে জানাডু নামে একটা জায়গার কথা উল্লেখ করা হয়েছে, যা কিনা কুবলা খানের রাজধানী। তো শুরু করা যাক, এখান থেকে টেক্সট শুরু। তো আমি প্রথমেই হচ্ছে এখানে কয়েকটা শব্দের অর্থ লিখে নিয়েছি, তোমরা তুলে নিতে পারো তোমাদের বই অথবা ডিকশনারি থেকে বের করে নিতে পারো। কুবলা খান ইন জানাডু ডিড কুবলা খান এ স্টেটলি প্লেজার ডোম ডিগ্রি। এখানে জানাডু হচ্ছে হলো কুবলা খানের রাজধানী। এই স্টেটলি মানে হচ্ছে মহামান্বিত অথবা সম্ভ্রান্ত, এবং প্লেজার ডোম হচ্ছে আনন্দ ভবন অথবা প্রাসাদ, আর ডিগ্রি হচ্ছে হলো নির্দেশ। তো এখানে কুবলা খান আদেশ করলেন যে জানাডুতে তিনি একটি জাঁকজমকপূর্ণ প্রমোদ ভবন অথবা আনন্দ ভবন তৈরি করতে চান। হয়ার, যেখানে আলফ হচ্ছে একটি নদীর নাম, দ্য স্যাক্রেড রিভার, এটি একটি পবিত্র নদী হিসেবে পরিচিত, র্যান। তো থার্ড লাইনে এখানে বলা হয়েছে হয়ার আলফ দ্য স্যাক্রেড রিভার র্যান, যেখানে কিনা আলফ নদী এবং আলফ একটি পবিত্র নদী বয়ে বেড়াবে থ্রু ক্যাভার্নস মিজারলেস টু ম্যান, এবং এটা মাটির তলদেশ দিয়ে বয়ে বেড়াবে, যা কিনা যে কোনো মানুষের জন্য মিজারলেস হবে, মানে এটা পরিমাপযোগ্য হবে না, মানে পরিমাপ করা যাবে না। ডাউন টু এ সি, সানলেস সি, এবং এটা পতিত হবে হচ্ছে একটি অন্ধকার সমুদ্রে। সো টোয়াইস 5 miles অফ ফার্টাইল গ্রাউন্ড, এবং 10 মাইল, এটার মধ্যে থাকবে হচ্ছে 10 মাইল উর্বর জমি। ফার্টাইল গ্রাউন্ড হচ্ছে হলো উর্বর জমি। উইথ ওয়ালস অ্যান্ড টাওয়ার্স ওয়ার গ্রিডেলড রাউন্ড। এখানে গ্রিডেলড রাউন্ড বলতে বোঝানো হচ্ছে চারপাশের বেড়া, এবং এখানে কুবলা খান উল্লেখ করতে চেয়েছেন যে উইথ ওয়ালস অ্যান্ড টাওয়ার্স মানে হচ্ছে যেখানে উনি আর কি প্রাসাদ নির্মাণ করবেন তার চারপাশে ওয়াল বা দেয়াল দেওয়া থাকবে, এটা বেড়ার মতো কাজ করবে। তো আবার বলতেছি যে সো টোয়াইস 5 miles অফ ফার্টাইল গ্রাউন্ড, এর মধ্যে থাকবে হচ্ছে 10 মাইল উর্বর জমি। উইথ ওয়ালস, যেখানে দেয়াল থাকবে, অ্যান্ড টাওয়ার থাকবে, ওয়ার গ্রিডেলড রাউন্ড, চারপাশে বেড়া দেওয়া থাকবে। অ্যান্ড দেয়ার ওয়ার গার্ডেন্স, এবং সেখানে বাগানও থাকবে। ব্রাইট উইথ সাইনিয়াস রিলস, হ্যাঁ, বাগানের মধ্যে ব্রাইট অর্থ হচ্ছে ঝকমক অথবা ঝকঝকে। উইথ সাইনিয়াস রিলস বলতে ঝর্ণার পানি। তো এই পুরাটা যদি আমরা পড়ি, তখন একটা ফ্রেজ হিসেবে যদি পড়ি, তখন এটা হয় যে ঝর্ণার পানিতে যে জায়গা ঝকমক করে। তো বোঝা যাচ্ছে যে দেয়ার ওয়ার গার্ডেন, সেখানে থাকবে একটি বাগান, যা কিনা কি ঝর্ণার পানিতে ঝকমক করছে অথবা করবে। হোয়ার ব্লসমড মেনি অ্যান ইনসেন্স বিয়ারিং ট্রি, হ্যাঁ, যেখানে প্রস্ফুটিত ফুল গাছ থাকবে এবং সুগন্ধি যুক্ত গাছ থাকবে। এখানে ব্লসমড অর্থ ফুল ফোটা বোঝানো হয়েছে। মেনি অ্যান্ড ইনসেন্স অর্থ হচ্ছে সুগন্ধি, অ্যান্ড বিয়ারিং ট্রি, যা কিনা সুগন্ধ বহন করে। ঠিক আছে, তো একটু শর্টকাটে যদি বলি, তো প্রথমে এখানে বলা যায় যে কুবলা খান আদেশ করলেন যে তিনি জানাডুতে একটি জাঁকজমকপূর্ণ আমোদ ভবন অথবা আনন্দ ভবন তৈরি করতে চায়, যেখানে পবিত্র নদী এলফ হবে প্রবাহিত ক্যাভার্নের মধ্য দিয়ে, যা মানুষ পরিমাপ করতে পারবে না। আর ক্যাভার্ন অর্থ হচ্ছে হলো যে মাটির নিচে ফাঁপা জায়গা। এবং তারপর পড়বে গিয়ে হচ্ছে সমুদ্রে 10 মাইল উর্বর জমি, ভবন ওয়ালস আর দেয়াল, টাওয়ার হচ্ছে ভবন আর ওয়ালস হচ্ছে দেয়াল দিয়ে হবে ঘেরা। অ্যান্ড দেয়ার ওয়ার গার্ডেন্স ব্রাইট উইথ সাইনিয়াস রিলস, এবং যেখানে থাকবে বৃক্ষের প্রাচুর্য ভরা বাগান ও আঁকাবাঁকা ঝর্ণা। হোয়ার ব্লসমড মেনি অ্যান ইনসেন্স বিয়ারিং ট্রি, ফুটবে নানা ফুল সুগন্ধি ফুলের গাছ থেকে। এরপর and here
ওয়ার ফরেস্ট, সেখানে থাকবে বন, অ্যানশিয়েন্ট অ্যাজ দ্য হিলস, এবং প্রাচীন পর্বতগুলো থাকবে। অ্যানফোল্ডিং সানি স্পটস অফ গ্রিনারি, সেখানে থাকবে সবুজে সীমাবদ্ধ একটা জায়গা যা উজ্জ্বল হয়ে রয়েছে। এখানে সানি বলতে উজ্জ্বল, আর অ্যানফোল্ডিং হচ্ছে সীমাবদ্ধ, এবং গ্রিনারি হচ্ছে হলো যে সবুজে ঘেরা জায়গা। বাট ও দ্যাট ডিপ রোমান্টিক চ্যাজম হুইচ স্ল্যান্টেড, এখানে একটা গভীর অরণ্য বোঝানো হয়েছে। ডিপ অর্থ গভীর, আর রোমান্টিক হচ্ছে বিচিত্র, রোমান্টিক হচ্ছে বিচিত্র, তো গভীর বিচিত্র, চ্যাজম হচ্ছে অরণ্য, হুইচ স্ল্যান্টেড, এখানে স্ল্যান্টেড থেকে কভার পর্যন্ত একটা ফ্রেজ, যে স্ল্যান্টেড ডাউন দ্য গ্রিন হিল অ্যাথওয়ার্ড এ সিডার্ন কভার, সিডার্ন হচ্ছে একটি গাছের নাম। তো এখানে বোঝানো হচ্ছে যে স্ল্যান্টেড ডাউন দ্য গ্রিন হিল, এটা পাহাড়ের থেকে আর কি নিচে নেমে এসেছে, যা কি নাকি প্রত্যেকটা পাহাড় আর কি পাহাড়ের পাথরগুলো সিডার্ন দিয়ে আর কি ঘেরা, আর কি সিডার্ন যেই গাছটা এটার দিয়ে ঘেরা আর কি। এ স্যাভেজ প্লেস, একটি অসভ্য জায়গা। অ্যাজ হোলি, পবিত্র। অ্যান্ড এনচেন্টেড, এনচেন্টেড মানে হচ্ছে মনোমুগ্ধকর। প্রথমে আবার বলতেছি যে এ স্যাভেজ প্লেস মানে হচ্ছে অসভ্য একটি জায়গা, পবিত্র এবং হচ্ছে মনোমুগ্ধকর জায়গা। অ্যাজ এভার বিনিথ এ ওয়েনিং মুন, ওয়েনিং মুন বলতে এখানে ক্ষীণ চাঁদের আলো বা ক্ষীণ আলোর চাঁদ। তো এখানে বলছে যে অ্যাজ এভার বিনিথ এ ওয়েনিং মুন ওয়াজ হন্টেড, হন্টেড অর্থ চলাফেরা করা। তো এখানে বোঝা যায় যে ক্ষীণ চাঁদের আলোর নিচে, বিনীত অর্থ নিচে, নিচে ওয়াজ হন্টেড চলাফেরা করে কারা, বাই ওমেন ওয়েলিং, ক্রন্দনরত মানে কান্নারত মেয়েরা চলাফেরা করে, ফর হার ডেমন লাভার, তাদের শয়তান প্রেমিকদের জন্য। অ্যান্ড ফ্রম দিস চ্যাজম উইথ সিজলেস টার্ময়েল সিদিং, এখানে এবং এই যেই বনটা বা যেই জায়গার কথা উল্লেখ করা হচ্ছে যেখানে উনি প্রাসাদ তৈরি করতে চান, উইথ সিজলেস, সিজলেস অর্থ হচ্ছে যে অবিরাম, যেখানে কি থাকবে অবিরাম, টার্ময়েল জলপ্রবাহ, মানে যেখানে প্রাসাদ তৈরি হবে সেখানে থাকবে অবিরাম মানে অবিরত জলপ্রবাহ চলতে থাকবে, টার্ময়েল অর্থ জলপ্রবাহ, সিদিং হচ্ছে আছড়ে পড়ে। তো মানে উনি এমন একটা জায়গা চাচ্ছে যেখানে হচ্ছে ঝর্ণা থেকে অবিরত জলপ্রবাহ আছড়ে পড়ে। অ্যাজ ইফ দিস আর্থ, অ্যাজ ইফ অর্থ যেন, যেন এই পৃথিবীতে, ইন ফার্স্ট থিক প্যান্টস ওয়ার ব্রিদিং, এখানে ফার্স্ট থেকে ফার্স্ট থিক প্যান্টস ওয়ার ব্রিদিং, এখানে একটা ফ্রেজ যেটা পুরোটা অর্থ হচ্ছে জোরে জোরে শ্বাস নেয়া। তো এমন মানে হচ্ছে ঝর্ণা থেকে পানি এমনভাবে গড়িয়ে পড়বে যেন পৃথিবী জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এ মাইটি ফাউন্টেন, একটি শক্তিশালী ঝর্ণা, মোমেন্টলি ওয়াজ ফোর্সড, মোমেন্টলি অর্থ হচ্ছে মুহূর্ত, এবং ওয়াজ ফোর্স মানে হচ্ছে এমন একটি শক্তিশালী ঝর্ণা যেখানে কিনা যে অবিরত বা মুহূর্তে মুহূর্তে পানি গড়িয়ে পড়বে। এ মিড, মাঝে মধ্যে, হুজ সুইফট, এখানে সুইফট হচ্ছে দ্রুত, যেখানে কিনা দ্রুত, হাফ ইন্টারমিটেড বার্স্ট, যেখানে কিনা দ্রুত, হাফ ইন্টারমিটেড অর্থ হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে পুনরায় মানে বিরতি যেটা হবে, যে ঝর্ণা থেকে যখন দ্রুত পানি পড়বে, ঝর্ণা পানির মাঝে মাঝে বিরত আসে এবং বাস্ট, সেখান থেকে কি হয়, হিউজ ফ্রেগমেন্টস ভল্টেড, যেখান থেকে কিনা ফ্রেগমেন্টস হচ্ছে পাথরের টুকরো, বড় বড় পাথরের টুকরো, যখন ঝর্ণা থেকে পানি গড়িয়ে পড়ে, যখন এটা বিরতি নেয় তখন সেখান থেকে পাথর, বড় বড় পাথর গড়িয়ে নিচে পড়ে। ভল্টেড লাইক রিবাউন্ডিং হেল, এবং সেগুলো এমনভাবে আছড়ে পড়ে যেন মনে হয় তারা সেটাকে কি করছে, প্রশংসা করছে, এই পাহাড়ের প্রশংসা করছে বা জলপ্রপাতের প্রশংসা করছে। অর এখানে ক্যাফি গ্রেইন, হ্যাঁ এখানে ক্যাফি গ্রেইন বলতে হচ্ছে শস্যদানা। বিনিথ দ্য থ্রেশার্স ফেল, থ্রেশার্স ফেল বলতে শস্যদানা থেকে শস্য আলাদা হওয়া বোঝানো হয়। তো এখানে তুলনা করা হয়েছে যে
ঝর্ণা থেকে পানি যেভাবে পড়ে এবং পানি যখন বিরতি নেয় পাথরগুলো যেভাবে পড়ছে সেভাবে এখানে যে এইভাবে শস্যগুলো গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে, মানে এমন মনে হয় যে পাথরগুলো শস্যের মতো নিচে গড়িয়ে পড়ছে ঝর্ণা থেকে। অ্যান্ড মিট দিস ড্যান্সিং রক্স অ্যাট ওয়ান্স অ্যান্ড এভার, এবং মধ্যবর্তী সময়ে যেন মনে হয় যে পাথরগুলো নাচানাচি করছে অ্যাট ওয়ান্স অ্যান্ড এভার, যেন সব সময়ের জন্য অথবা একবারের জন্য হলেও তারা নাচানাচি করছে। তো পুরোটা যদি আমি সারসংক্ষেপে বলতে যাই যে কুবলা খান জানালুতে একটি প্রাসাদ তৈরি করতে চায় যেখানে কিনা কোনো মানুষ এটা মাপ দিতে পারবে না এবং সেখানে জলপ্রপাত গড়িয়ে যাবে। তারপর হচ্ছে এখানে যে এটা শেষে অন্ধকারে, আবার বলতেছি যে এখানে একটা পবিত্র নদী যা কিনা কি মানুষের পক্ষে পরিমাপ করা অসম্ভব হবে এবং এটা অন্ধকারে গড়িয়ে পড়বে, অন্ধকার সমুদ্রে, এবং এটা হতে হবে উর্বর জমি, চারপাশে বেড়া দেওয়া থাকবে, ঝর্ণার পানিতে জায়গা চকমক করবে বাগানে, এবং সেখানে হচ্ছে সুগন্ধিযুক্ত ফুল এবং ফল গাছ থাকবে। তারপর হচ্ছে বলছে যে ফরেস্ট, একটা প্রাচীন বন থাকবে, প্রাচীন পাহাড় থাকবে যেখানে কিনা পাহাড়ের ঢালুগুলো সবুজে সীমাবদ্ধ এবং এটা কি গভীর একটা বিচিত্র অরণ্য থাকবে বা বন থাকবে, সেখানে কিনা প্রত্যেকটা পাথরগুলো সবুজ সিডার্ন গাছ দিয়ে কভার করা থাকবে। এ স্যাভেজ প্লেস, সেটা হয়ে যাবে একটা অসভ্য জায়গা যেখানে পবিত্র এবং মনোমুগ্ধকর জায়গা হবে এবং ক্ষীণ চাঁদের আলোর নিচে মেয়েরা যাওয়া আসা করবে তাদের হচ্ছে শয়তান প্রেমিকদের জন্য, ডেমন লাভার, ডেমন হচ্ছে শয়তান, এবং সেখানে অবিরাম কি করতে থাকবে যে জলপ্রবাহ আছড়ে পড়বে যেন মনে হবে যে পৃথিবী জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এ মাইটি ফাউন্টেন মোমেন্টলি ওয়াজ ফোর্সড, এখানে একটি শক্তিশালী হচ্ছে ঝর্ণার কথা বলা হয়েছে যা কিনা যা থেকে দ্রুত পাথরগুলো বড় বড় পাথরের টুকরো গড়িয়ে পড়ে যেন মনে হয় শস্যদানা থেকে শস্য আলাদা হয়ে নিচে পড়ছে, এবং এই পাথরগুলো যখন পড়ে যেন মনে হয় তারা নাচানাচি করছে সব সময়ের জন্য অথবা একবারের জন্য হলেও। পরবর্তী আরও 2টা পার্ট রয়েছে, সেটা পরবর্তী ভিডিওতে পাবা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য এবং লাইক যদি ভালো লাগে।